ও হ্যাঁ, টাকা তোর কয় টাকা হয়েছে? ম্যাডাম, আগের জামা কাপড়গুলোর 1000 টাকা আর এখনকার 7000 টাকা, মোট 8000 টাকা হয়েছে। কি বললি? 8000 টাকা? মানলাম আমরা বড় লোক, তাই বলে তুই আমাদের এভাবে লুটে নিবি? না না ম্যাডাম, লুটে নিব কেন? ম্যাডাম, আমার মজুরি যা আছে আমি সেটাই চেয়েছি। তোর মতো ফুটপাতের দোকানের 8000 টাকা? 8000 টাকা কিভাবে হয়েছে বল? 8000 টাকায় কয়টা শূন্য হয় সেটা কি তুই জানিস? না না ম্যাডাম, এখানে অনেক ভারী জামা কাপড় ছিল। ম্যাডাম, 8000 টাকাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোকে 5000 টাকা দিব, যদি নিস তো বল, না হলে আমরা চলে যাচ্ছি। ম্যাডাম, এরকমটা করবেন না প্লিজ, এটা আমার অনেক কষ্টের টাকা। হ্যাঁ হ্যাঁ জানি কত যে কষ্ট করছিস। 5000 টাকা নিলে নিবি, আর না হলে আমরা গেলাম। না না ম্যাডাম, আমাকে ঠকাবেন না। ম্যাডাম, আমি 10টা দিন অনেক কষ্ট করছি, সারা দিন রাত সংসারের সব কাজ ফেলে আপনার এই জামা কাপড় সবগুলো আমি সেলাই করে দিছি। ম্যাডাম, আমাকে ঠকাবেন না। এই টাকা দিয়ে আমার সংসার চলে আর আমার পড়াশোনা চালায়। হয়েছে হয়েছে, তুই তোর নাটক বন্ধ কর। দাঁড়া, দিচ্ছি তোর টাকা। মা, আমি তো ক্যাশ টাকা নিয়ে আসতে ভুলে গেছি, কি করব এখন? আরে মা, সমস্যা নাই, এটিএম বুথ থেকে তুলে দেব টাকা। আরে এই, এদিকে আশেপাশে এটিএম বুথ কোন দিকে আছে বল তো একটু? হ্যাঁ ম্যাডাম, আছে, এই যে একটু সামনেই। আচ্ছা তুই একটু দাঁড়া, আমরা এটিএম বুথ থেকে টাকাটা উঠাই নিয়ে আসি। ঠিক আছে ম্যাডাম। শোনো মা, আমার কাছে তো ক্যাশ টাকা ছিলই, কিন্তু আমি ওকে দেইনি। আর আমরা যদি টাকা ওকে না দিই, ও তো আমাদের বাড়ির ঠিকানাও জানে না, ও তো আমাদের খুঁজেও পাবে না, তাই না বলো? হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস, আমাদের 8000 টাকাই বেঁচে গেল। চলো আমরা গিয়ে ওকে জিজ্ঞেস করি যে ও আমাদের বাড়ির ঠিকানা জানে কি। চলো। এই শোন, আচ্ছা তুই কি আমাদের চিনিস? আমরা কারা? আমাদের বাড়ির ঠিকানা কি তুই জানিস? না ম্যাডাম, আমি তো আপনাদের চিনি না, আর আপনারা তো শুধু দুবারই আসতেন, কিন্তু কেন ম্যাডাম? আরে না না, কিছু না, আমরা এটিএম বুথ থেকে টাকা আনছি, তুই একটু ওয়েট কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমরা নিয়ে আসছি টাকা। আচ্ছা আরে ম্যাডামরা তো সে কখন গেছে, এখনো তো আসতেছে না, কি যে করি। আর ম্যাডামরা আসলে তো টাকা দিলে ওই টাকা দিয়ে আমি তো বাড়িতে চাউল কিনে নিয়ে যাব। ভালোই লাগতেছে না কিছু। স্যার, আমার মেয়েটা আপনার কোম্পানিতে কত কষ্ট করে, কিন্তু হঠাৎ করে ওর বেতনটা কেন বন্ধ করে দিয়েছে? আমার স্যালারিটা কেন দেওয়া হচ্ছে না? আর আমি যখনই কাউকে কিছু জিজ্ঞেস করি, সবাই কেন চুপ করে থাকে? হ্যাঁ স্যার, আমার মেয়ে টাকাটা কবে পাবে? দেখুন, এই কোম্পানির মালিক যিনি, এই কথাটা ওনাকে জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ম্যাম কোথায়? আমরা ম্যামকেই জিজ্ঞেস করবো কেন উনি হঠাৎ করে আমার মেয়ের বেতনটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ স্যার, আমরা খুব ঝামেলার মধ্যে আছি, ওনাকে ব্যাপারটা বললে হয়তো উনি ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, এই তো ম্যাডাম চলে আসছে। গুড মর্নিং ম্যাম, বসুন।